বিতর্কিত এই শব্দ রাজনীতির ময়দানে বহু ব্যবহারে ক্লিশে, তবু ফিরে ফিরে আসে। কিন্তু যদি বলা হয় বিতর্কিত চরিত্র, তাহলে আমজনতা একটু নড়েচড়ে বসবেন বইকি। যে কোনো ক্ষেত্রেই এই বিতর্কিত চরিত্ররা সবসময়ই থাকেন চর্চায়, তা তিনি সিনেমা, খেলা বা যে কোনো পেশারই হন না কেন। রাজনীতি হলে তো কথাই নেই। এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্র কে? জবাব দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই। যে কেউই বলে দেবেন এখন বাংলার রাজনীতি যাকে নিয়ে সবচেয়ে সরগরম, তিনি আর কেউ নন, এক ও অদ্বিতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। 61 বছর বয়সে বিয়ে করে প্রচারের সব আলো কেড়ে নিয়েছিলেন দিলীপ। কিন্তু ভস্যে মানে বিতর্কে ঘি পড়ে যখন তিনি সস্ত্রীক দীঘা যান। এমনিতে বিয়ের পর নবদম্পতির দীঘা যাত্রার মধ্যে আশ্চর্যের কিছু ছিল না, কিন্তু দিলীপের এই দীঘা যাত্রা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে, নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক বেশ কিছুটা সময়ও কাটান দিলীপ, যে ভিডিও আপাতত সব মাধ্যমেই রয়েছে। এই ঘটনার পর থেকেই নতুন বিতর্ক। সেই বিতর্ক ঢুকে পড়েছে একেবারে বিজেপির অন্দরে, এবং তা নিয়ে প্রকাশ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। বিজেপি নেতা সৌমিত্র খান, অর্জুন সিংরা সরাসরি বিষোদ্গার করেছেন। প্রত্যক্ষভাবে না বলেও যেন অনেক কিছু বলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা গরমাগরম বিবৃতি দিতে ছাড়ছেন না দিলীপও। তাঁর সরস এবং তির্যক বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় বইছে বিজেপিতে, আর সেই ঝড়ের ঝাপটা গিয়ে পৌঁছেছে কেন্দ্রেও। আরএসএসকেও নাকি চিন্তায় ফেলে দিয়েছে দিলীপ ইস্যু, এমনই খবর মিডিয়ায়। রাজ্য বিজেপির অন্দরে এমন অন্তঃকলহের অধ্যায় অতীতে দেখা যায়নি। এই ঘটনা কোথাও যেন 34 বছরের বাম জমানার এক অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে বাংলার রাজনৈতিক মহলের অনেককে। অনেকে বিতর্কিত চরিত্র দিলীপের মধ্যে বাম জমানার সুভাষ চক্রবর্তীর ছায়া দেখছেন। ঘটনাচক্রে সুভাষ এবং দিলীপ দুজনেই মন্দির যাত্রার কারণেই চরম বিতর্কে পড়েছিলেন। দিলীপের মতো সুভাষও সিপিআইএমের অন্দরে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন তারাপীঠ মন্দিরে যাওয়ায়। এমনকি সেখানে জয় মা তারাও বলেন তিনি। সাধারণত কমিউনিস্টরা ঈশ্বরে বিশ্বাসী নন, তাই সুভাষের সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি পার্টির অন্দরে। সম্প্রতি দীঘা বিতর্কে দিলীপও উল্লেখ করেছেন সুভাষের সেই ঘটনার। শুধু এই মন্দির ইস্যুতেই নয়, দিলীপ ও সুভাষের আরও কিছু মিল রয়েছে। প্রথমত, দুজনেই খুব স্পষ্ট বক্তা। মিডিয়ার সামনে বিতর্কিত মন্তব্য করতে কখনো গলা কাঁপত না সুভাষের। তারই প্রতিফলন দেখা যায় হালফিলের দিলীপের মধ্যেও। নিজের বক্তব্য থেকে সরে আসতে যেমন দেখা যায়নি সুভাষকে, দিলীপও তেমন। সুভাষ চক্রবর্তীর মতোই পার্টির মধ্যে থেকে পার্টির নীতি নিয়ে সরব হতে পারেন দিলীপও। এই মুহূর্তে যে সম্ভাবনা নিয়ে চর্চা সবচেয়ে বেশি, দিলীপ কি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে পারেন? দিলীপ এক সাক্ষাৎকারে সে সম্ভাবনার কথা নস্যাৎ করে দেননি। সুভাষের ক্ষেত্রেও একসময় সিপিআইএম ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, আর দুই বাম নেতা দল ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। এমনকি তৎকালীন বিরোধী নেতা মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে বাম সরকারকে হারানোর জন্য নির্বাচন লড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সুভাষ দল ছাড়েননি। শূন্যতার সিপিআইএমে বারবার সুভাষ প্রসঙ্গ ঘুরে ফিরে আসে। বিতর্কের কারণে নয়, সুভাষের মতো মাস লিডার আর নেই বামেদের হাতে। সুভাষের মতো মাস লিডার হয়ে উঠতে না পারলেও জনসংযোগের কারণে বিজেপি নেতা হিসেবে দিলীপের জনপ্রিয়তা বেশ ভালোই।
সবচেয়ে বড় কথা, এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা করে ক্ষমতায় আসার যে একটু আধটু অঙ্ক এখনও মেলাতে পেরেছে বিজেপি, তা পুরোটাই সম্ভব হয়েছে দিলীপের জন্যই। সেই তাঁকে ঘিরেই বঙ্গ রাজনীতিতে নানা প্রশ্ন এখন। আসলে ইতিহাস ফিরে ফিরে আসে, সময় বদলে যায় রং, বিতর্ক তবু শেষ হয় না। সুভাষ থেকে দিলীপ জন্ম নেয় নতুন বিতর্কিত চরিত্র।